ওকে, হাই। সো কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা ফুটবল ফ্যান আছি তাদের সবচাইতে পছন্দের প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফুটবল বুট, অ্যান্ড সেকেন্ড সবচাইতে পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে ফুটবল। তো ফুটবল ওয়ার্ল্ডে আমরা সবাই জানি যে প্রতিটা টুর্নামেন্টে বা হচ্ছে প্রতিটা ওয়ার্ল্ড কাপ বলি, যতগুলো টুর্নামেন্ট আছে প্রত্যেকটা টুর্নামেন্টে প্রতি বছর বলতে প্রতিটা টুর্নামেন্টই নতুন নতুন হচ্ছে কিছু আইকনিক বল আসে। সো আজকের ভিডিওতে আমি হচ্ছে টপ 10 কি টপ 10 আমার পছন্দের সবচাইতে কি বলে আমার পছন্দের কিছু বল নিয়ে কথা বলবো আর কি। আমি এই র্যাঙ্কিংটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজের পছন্দ মতে দেওয়া। সো আশা করি কারো দ্বিমত থাকলে কমেন্টে জানাবেন। কারো যদি এই 10টা বলের বাইরেও পছন্দের কোনো বল থাকে তাও জানাবেন। ওকে, 10 নম্বরে আমি যে বলটা রাখছি সেটা হচ্ছে 2024-এর ইউরোর বল। এটার নাম উচ্চারণ করা আমার পক্ষে আসলে পসিবল না, আপনারা নিজেরা উচ্চারণ করে নিন। বাট দ্য মিনিং অফ দ্য নেম ইজ লাভ অফ দ্য ফুটবল। তো it was inspired by the energy and movement of the game. So, এই বলটা আমার কেন পছন্দের লিস্টে সেটা বলি, কারণ হচ্ছে আমি পার্সোনালি একটু কালারফুল ফুটবল বেশি পছন্দ করি, মানে অনেকগুলো কালারের মিশ্রণে তৈরি আর কি বল, যেগুলা সেগুলো হচ্ছে আমার বেশি পছন্দের সবচাইতে। তো এই বলটা এটা আইকনিক কিনা আমি জানি না, বাট আমার আমার পছন্দের লিস্টে আমি এটাকে 10 নম্বরে রাখছি বিকজ এই বলটা আমার 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 খুবই পছন্দ, বিকজ এটা অনেকটা কালারফুল অ্যান্ড একটু ইউনিক ডিজাইনের সবচেয়ে। ওকে, নাম্বার 9 আমি যে বলটা রাখছি সেটা হচ্ছে 2022-এর ওয়ার্ল্ড কাপ বল। তো এই বলটার নাম হচ্ছে আল রিহলা। সো এইটা কাতারের কালচার, তারপর হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড যে কাতারের আইকনিক বোট গুলো আছে এগুলোর উপর ইন্সপায়ার করে বানানো। অ্যান্ড এই বলটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের বল, বিকজ আমি যেটা বলছি এর আগেও যে একটু কালারফুল, অ্যান্ড এই বলটা হচ্ছে বাকি বলগুলো থেকে অনেকটাই ডিফারেন্ট বিকজ অফ ইটস ইউনিক ডিজাইন অ্যান্ড যে কালারের যে মিশ্রণ, যেটা যেটাকে আমরা বলি। অ্যাজ এ মেসি ফ্যান, 2022 ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের কাছে আর কি মেমোরি হয়ে থাকবে, আইকনিক তো অবশ্যই। নাম্বার 8 আমি যে বলটা রাখছি সেটা হচ্ছে 2016-17 প্রিমিয়ার লিগ বল, অরডেম 4। সো এটা কেন আমার আমার লিস্টে আইকনিক বা আমার চোখে আইকনিক, বিকজ তখন আসলে ফুটবল নতুন নতুন দেখা আর কি স্টার্ট করা। সো ছোটবেলার যে একটা অ্যাট্রাকশন থাকে বা ছোটবেলার একটা মেমোরি থাকে, সো ওই জায়গা থেকে আর কি ওই ভালো লাগা থেকেই আর কি আম, এই বলটার আর কি আমার লিস্টে আইকনিক। এটার সাথে আর কি আমি আমি তখন থেকে আর কি আস্তে ধীরে ফুটবলের দিকে ফুটবল হালকা পাতলা দেখা স্টার্ট করি। সো এই বলটা যখনই দেখি আমার আর কি ওই সময়কার কথা মনে পড়ে যায়। প্রিমিয়ার লিগের অনেক অনেক আইকনিক মোমেন্টের সাক্ষীও এই বলটা। সো অ্যান্ড এই বলটার আরো শুধু যে ওই রিজন তা না, এই বলটার ইউনিক ডিজাইন অ্যান্ড আইকনিক ডিজাইন অ্যান্ড যেটা বল আমার আগেও যে এটার কালারের মিশ্রণ অ্যান্ড ইউনিকনেস এই বলটাকে আর কি সব বলের থেকে ডিফারেন্ট করে তোলে। অ্যান্ড ডেফিনেটলি এটা আমার লিস্টে একটা আইকনিক বল হিসেবে থাকবে সব সময়। ওকে, সো নাম্বার 7-এ যে বলটা আছে সেটা হচ্ছে 1990 ওয়ার্ল্ড কাপের বল, এট্রুস্কো ইউনিকো। আমি জানি না আমি ঠিক মতো প্রোনাউন্স করছি কিনা। সো এটা হচ্ছে 1990 ওয়ার্ল্ড কাপের বল। সো ইট ইজ ইন্সপায়ার্ড বাই দ্য আর্ট অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ইট্রাস্ক্যান্স, অ্যান্ড এটা হচ্ছে একটা এনসায়েন্ট সিভিলাইজেশন ইটালির। সো দিস বল ইজ ইন্সপায়ার্ড বাই দ্যাট সিভিলাইজেশন, ওদের কালচারের উপর, অ্যান্ড ওই থিমে বেস করে আর কি বলটা তৈরি করা। তো অনেক হিস্টোরিক মোমেন্টও আছে, বিশেষ করে 1990 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনার সেই ম্যারাডোনা, দেন হচ্ছে জার্মানির সেই ওয়ার্ল্ড কাপ জিতে, অ্যান্ড আর্জেন্টিনা জার্মানির ফাইনাল। নেক্সট যে বলটা আমি রাখছি নাম্বার 6-এ সেটা হচ্ছে জাবুলানি বল। সো এই বলটা হচ্ছে এটার ডিজাইনের দিকে ডিজাইন
ডিজাইনের দিকে থেকে হচ্ছে এটার স্ট্রাকচারালি দিক থেকে হচ্ছে বেশি ফেমাস। ফেমাস বলতে আসলে কন্ট্রোভার্সিয়াল। সো এই বলটা হচ্ছে 2010 ওয়ার্ল্ড কাপের বল। তো আহ, এই বলটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে তখনকার সময়ে চলতেছিল যে এই বলটার মানে আনইউজুয়াল মুভমেন্ট, গোলকিপাররা অনেক টাফ মোমেন্ট ফেস করতেছিল এই বলটার এগেনস্টে, বিকজ এই বলটা ওই সময় হাওয়াতে অনেক বেশি মুভ করতো অ্যান্ড গোলকিপারদের জন্য অনেক কষ্টকর ছিল এই বলটা আর কি জাজ করা, বলের মুভমেন্ট অ্যান্ড যাই বলি। সো তখনকার সময় আর কি গোলকিপাররা অনেক নাখোশ ছিল, বাট কয়েনের অপোজিট সাইড হচ্ছে অ্যাটাকাররা এই বলটা নিয়ে অনেক খুশি ছিল, যারা হচ্ছে ফরওয়ার্ডস আছে, মিডফিল্ডার আছে, তারা হচ্ছে অনেক ছিল, খুশি ছিল। কন্ট্রোভার্সিয়াল হলেও এই বলটা অ্যাকচুয়ালি আইকনিক বল হিসেবেই রয়ে যাবে, বিকজ অফ ইটস ইউনিকনেস অ্যান্ড 2010 ওয়ার্ল্ড কাপ উই অল নো যে প্রবাবলি হিস্ট্রির বেস্ট ওয়ার্ল্ড কাপ বলে মানা হয় ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে। নেক্সটে যে বলটা রাখছি নাম্বার 5-এ সেটা হচ্ছে নাইকি অর্ডেম 3। সো এটা হচ্ছে 2015-16 প্রিমিয়ার লিগের বল। নাইকি ওই বছর আর কি অর্ডেম 3 এর অলমোস্ট সেম থিমের হচ্ছে বল বের করছিল, লা লিগাতেও ছিল অ্যান্ড হচ্ছে আরো যে কয়টা লিগে আর কি নাইকির ই আছে আর কি, বল স্পন্সরশিপ আছে ওইখানেও। বাট সবচাইতে আইকনিক আমার নজর হচ্ছে প্রিমিয়ার লিগের বল, বিকজ যদি আমরা লুক এট দ্য কালার ম্যান, ইট ইজ সো অ্যাট্রাকটিভ অ্যান্ড ছোটবেলায় আমার এটা সবচাইতে পছন্দের বল ছিল। অ্যান্ড আমি সবসময় আর কি আমার খুবই ইচ্ছা ছিল আর কি এই বলটা একদিন কিনার। আমি এখনো কিনতে পারি নাই বিকজ গরিব, অ্যাজ ইউ নো। যাই হোক, এখন এই বলটা আমার নজরে আইকনিক বিকজ অফ ইটস ইউনিক ডিজাইন আর কি, আর এটার হচ্ছে কালারফুল কালারের যে একটা মিশ্রণ, এটা খুবই আই ক্যাচি অ্যান্ড অ্যান্ড ইউনো আর কি। আমার এত ডিসক্রাইব করার দরকার নেই, জাস্ট দেখে নেন যে ওয়াই আমি এটাকে নাম্বার 5-এ রাখছি। তো নাম্বার 4-এ যে বলটা রাখছি সেটা হচ্ছে অ্যাডিডাস টেলস্টার ডিউলাস্ট। ওকে, সো এটা হচ্ছে 1974-এর ওয়ার্ল্ড কাপের বল। সো আমি কেন এটাকে রাখছি, বিকজ আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা বাঙালি আছি, অ্যান্ড আমরা সবাই জানি ডিয়ার বল সম্পর্কে, রাইট? সো ডিয়ার আমাদের সবারই হচ্ছে ছোটবেলায় ফুটবল খেলা বলি বা শুরু করা বলি বা হচ্ছে যেখানে যাই, ডিয়ার বল হচ্ছে সবচাইতে ফেমাস বল বাংলাদেশে। অ্যান্ড যদি বলি যে ডিয়ার বলের ডিজাইনটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে অ্যাডিডাসের টেলস্টার বল, যেটা 1974 অ্যান্ড ইট ইজ আইকনিক অ্যান্ড আমি ইট ইজ সিম্পল অ্যান্ড ইউনিক সবচাইতে বলতে সবচাইতে মানে ফুটবলের ডিজাইনের ডেফিনেশন বলতে এই বলটা অ্যাকচুয়ালি আমরা সবাই যেটা বুঝি যে অ্যাকচুয়ালি একটা ফুটবলের একটা একটা জিনিস আছে না, একটা ফেস, একটা ফেস বলে একটা জিনিসের, যে এই জিনিসের ফেস এইটা। সো ফুটবলের হচ্ছে ফেস হচ্ছে এই ডিজাইনটা। তো ওয়ানে একবার রাখতে চাইছিলাম, বাট না, নাম্বার 1-এ আমি যেটা রাখছি এটা ওটা আরো ডিফারেন্ট, ওটা অনেক স্পেশাল বল। ওকে, সো নেক্সটে যে বলটা রাখছি নাম্বার 3-তে সেটা হচ্ছে অ্যাডিডাস ফিনালে 2। সো সো এই বলটা হচ্ছে 2003 চ্যাম্পিয়ন্স লিগের বল। সো যেটা আমি বললাম হচ্ছে লাস্ট যে বলের ক্ষেত্রে, এই 1974 ওয়ার্ল্ড কাপের বলের ক্ষেত্রে, যে একটা ফুটবলের বা একটা কিছুর ফেস থাকে যে মানুষ ওইটা দ্বারাই ওই জিনিসটাকে চিহ্ন করে, যেমন একটা ফুটবলের কমন ডিজাইন ওরকম। অ্যান্ড এই বলটা হচ্ছে ঠিক ওই রকমই, বিকজ চ্যাম্পিয়ন্স লিগের বল বলতে আমরা যেরকম বুঝি, এই বলটা হচ্ছে ঠিক সেরকমই। এক কথায় বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগ বলের হচ্ছে ফেস, এটা বলের ডিজাইনের ফেস। দিস ইজ দ্য মোস্ট আইকনিক বল ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রি আমার নজরে, বিকজ এই যে আপনি যদি এই বলটার দিকে তাকান এক নজরে আর কি, একবারে আর কি মানে চোখ বন্ধ করে যে কেউ বলতে পারবে যে এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের বল, অ্যান্ড দ্যাটস ইট।
ওকে, সো নাম্বার 2 তে যে বলটা আছে সেটা হচ্ছে ব্রাজুকা বল। আই নো মানুষজন বলবে যে এটাকে নাম্বার 1-এ রাখলেন না কেন, অনেকের সবচাইতে পছন্দের বল। আমি জানি আমারও সবচাইতে পছন্দের বল। অ্যান্ড আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন 2014 ওয়ার্ল্ড কাপটা হয় তখন হচ্ছে এই বলের ক্রেজ কি ছিল। আমি তো তখন ছোট, কিন্তু এলাকার বড় ভাইদের মাঝখানে দেখতাম যে এই বলের ক্রেজটা কি। মানুষজন, আমি শিওর যে ওই সময় এমন কোনো ফুটবল প্রেমী নাই যে এই বলটা কিনে নেয়। অ্যান্ড ইট ইজ আইকনিক। আমার নজরে আমি যদি এখন মানে যদি আমাকে বলা হয় যে চোখ বন্ধ করে কোন একটা বল কিনবা, আমি ব্রাজুকা বলের জন্য, আমাকে যদি বলা হয় এনো টাকা একটা বল তুমি কিনে আনো, আমি ব্রাজুকা বলের জন্য যাবো। ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বল অ্যান্ড হচ্ছে সবার পছন্দের যেটা, অ্যান্ড অবভিয়াসলি কালারফুল। আমি যেটা বলছি যে আমাকে আমার ফুটবলের ক্ষেত্রে একটু একটু কালারফুল ডিজাইন হচ্ছে বেশি পছন্দ। এটা একটু মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মিশ্রণওয়ালা ফুটবল আমার বেশি পছন্দ। সো অপেক্ষার পালা শেষ। নাম্বার 1-এ আমি যে বলটা রাখছি সেটা হচ্ছে টিম গেস্ট। তো টিম গেস্ট হচ্ছে 2006 ওয়ার্ল্ড কাপের বল। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ভাই ওয়াই ইটস নাম্বার 1। ভাই লুক এট দ্য, ওকে, জাস্ট লুক এট দ্য ডিজাইন ম্যান। যে ইনফিনিটি সাইনটা, মানে ইট ইজ ডিফারেন্ট। ইট লুকস লাইক যে মানে এলিয়েনের তৈরি কোনো বল, অ্যান্ড সিম্পলি ডিফারেন্ট। মানে এটা আমি যে কেউ আর কি একবারে পছন্দ করার মতো। আমার নজরে দিস ইজ দ্য মানে ইট ওয়াজ দ্য মোস্ট আইকনিক ওয়ার্ল্ড কাপ বল এভার। মানে আফটার দ্যাট কি বলে 1994 অ্যাডিডাস টেলস্টার যেটা, ওই বলটার পরে আমার কাছে এটা হচ্ছে সবচাইতে মানে ওইটা হচ্ছে আইকনিক। অ্যান্ড এটা হচ্ছে আমার নজরে সবচাইতে বেস্ট ওয়ার্ল্ড কাপ বল। অ্যান্ড শুধু ওয়ার্ল্ড কাপ বল না, বেস্ট ফুটবল এবার এখন পর্যন্ত। বিকজ হচ্ছে ভাই, ওয়াই নট ভাই। আমি ডিসক্রাইব করতে পারবো না, বিকজ জানি না কার কি পছন্দ বা কেমন টেস্ট, বাট আমার নজরে দিস ইজ দ্য বেস্ট ফুটবল এভার ডিজাইনের দিক থেকে। সো ইয়েস, দিস ওয়াজ ইট আর কি আজকের জন্য। বাট আমি জানি না কতটুকু আর কি আমার লিস্ট কতটুকু আর কি মানুষ অ্যাকসেপ্ট করবে। বাট এটা হচ্ছে আমার পছন্দের লিস্ট। কারো যদি হচ্ছে কি বলে, কারো যদি একটু মানে আর পছন্দের, কারো নজরে যদি আর কোনো পছন্দের বল থাকে, বা হচ্ছে কারো চয়েস যদি ডিফারেন্ট থাকে, বা কারো পছন্দ মতো যদি না মিলে থাকে, আপনাদের পছন্দ আর কি আমাকে বলতে পারেন কমেন্টে। অ্যান্ড ভিডিওটা পুরোপুরি এখন পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়েন। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ।